আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নে জন্ম জাতক জাতিকাদের জন্য 2025-এর মার্চ মাসটি কেমন যেতে চলেছে। এই মার্চ মাস কর্মক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব একটা শুভ হবে না। আপনার কঠোর প্রচেষ্টা করতে হবে, তারপরেও আপনি কিন্তু মনের মতো রেজাল্ট কর্মক্ষেত্রে এই মাসে আশা করতে পারবেন না। কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটবে, তবে অনেক বাধার সম্মুখীন আপনাকে হতে হবে। তাই হতাশ হবেন না, নিজের প্রচেষ্টা চালিয়ে যান। ব্যবসায়ী যদি আপনি হয়ে থাকেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যথেষ্ট মনোযোগী হতে হবে এবং পারলে কোনো অযথা ঝুঁকি নিতে যাবেন না এই মার্চ মাসে, কেননা ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়। তবে যারা কর্মজীবী রয়েছেন, চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু অফিসে কাজের চাপ বৃদ্ধি পাবে, কিন্তু নিজে অধ্যবসায়ের সাথে কাজ করলে আপনি সেক্ষেত্রে সফল হবেন, লক্ষ্য অর্জন করতে পারবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা আপনার প্রশংসা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের প্রথমে আর্থিক লাভ আগের থেকে কিছুটা কমে যাবে, তবে সঞ্চয়ের প্রবণতা বাড়বে, আবার খরচও বাড়বে। তাই সঞ্চিত অর্থ অন্য কোথাও বিনিয়োগ করে আয়ের বিকল্প কোনো উৎস তৈরি করলে আপনি কিন্তু আর্থিক ক্ষেত্রকে অনেকটা শক্তিশালী করতে পারবেন। স্বাস্থ্যক্ষেত্র, শরীরের প্রতি যত্ন নিলে খুব একটা স্বাস্থ্যের সমস্যা এ মাসে আপনাকে ভোগাবে না। যোগ ব্যায়াম করতে পারেন, জিমে যাওয়ার প্রতি দেখবেন একটা ইচ্ছা আপনাদের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেখা দেবে। খাদ্যাভ্যাসে অবশ্যই সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করুন। প্রেম ও বিবাহর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। উভয়ের মধ্যে আত্মসম্মান এবং ভালোবাসা বজায় রাখতে হবে। একে অপরের মধ্যে ভালোবাসার পাশাপাশি যদি সম্মান না করেন, তাহলে কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্কে অনেকটা তিক্ত বা ফাটলের সৃষ্টি হতে পারে। আপনার পার্টনার যদি আপনার থেকে কোথাও দূরে বসবাস করে, তাহলে এই মাসেরই অর্থাৎ মার্চের শেষার্ধে 15 তারিখের পর কিন্তু কোনো দূর ভ্রমণ আপনার হতে পারে তার সাথে দেখা করতে যাওয়ার জন্য। এক কথায় বলা যায় যে যারা প্রেমিক প্রেমিকা কাছাকাছি বা একই এরিয়ায় থাকেন, তাদের ক্ষেত্রে এই মার্চের প্রথমার্ধ খুবই ভালো। অন্যদিকে যারা দূরে বসবাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মার্চের দ্বিতীয়ার্ধ ভালো সময় যাবে। তবে কাজের প্রেশার যেহেতু থাকবে এই মাসে, তাই আপনাদের উভয়ের মধ্যে ভালোবাসায় খুব একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা কাটাতে পারবেন না। আর মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্ক দূরবর্তীদের জন্য ভালো হলেও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দাম্পত্য সম্পর্কে কিন্তু সুখী থাকবেন, তবে স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনার পার্টনারের এ মাসে একটু দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সদস্যদের মধ্যে মানসিক সংযোগ বাড়বে, পরিবারের মহিলা সদস্যরা বেশি খুশি থাকবে এই মার্চ মাসে। কোনো শুভ ঘটনা এই মাসে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বাড়িতে ঘটতে পারে এবং ভাই বোনদের সাথেও সম্পর্ক এই মাসে ভালো থাকবে। সন্তান ও পিতামাতার সাথে সুসম্পর্কের জন্য কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। প্রতিকার হিসেবে বলা যায়, প্রত্যেকটা দিন মন্দিরে গিয়ে আপনার আরাধ্য দেবদেবীকে পূজা দিন এবং কপালে জাফরানের তিলক লাগিয়ে দিনটি শুরু করুন। খুব ভালো যাবে আপনার এই মার্চ মাস, এই আশা রাখি, এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।